মহতরায় কঠিন দিনে দয়ার নবী নিজের উম্মত আনবেন গাছে না তাদের চেহারা হবে নোরামা যারা নবীর দরদ গায় দরিয়া ফিরিয়া যাবে না তারা দজক মাঝার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার নবী হবে না জামিনদার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমতের ভান্ডার নবী হবে না জামিনদার দাঁড়িয়ে কষ্ট দেখিবেন না গনে রহমতের ভান্ডার নবী কাঁদবেন যারে যার এরা সবাই গুনাহগার পুলসিরাতের রাস্তা হবে খরের চাইতে ধার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার ইয়া রাসূলুল্লাহ গুনাহগার হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার নবী আসলেন যেদিন ভাবে হর পরিহীরা দরদ পড়ে গায়ে কলরবে নবী আসলেন যেদিন ভাবে আরে হর পরিহীরা দরদ পড়ে গায়ে কলরবে যারে রহমতের আসমানা কাদে আসিকে সজদা কোন করম মাতা আজকে আমার কেমন হবে পার ইয়া রাসূলুল্লাহ উম্মত হইয়া ডাকি তোমায় সাড়া দাও না গায়ক বার আল্লাহুম্মা مولانا وعلى علي سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান সেই নবী পৃথিবীর জমিনে আসলো সবার শেষে আর অ্যাডভার্টাইজটা সবার আগে হতে লাগলো আদম আলাইহিস সালাম অ্যাড করে গেলেন শেষ পয়গম্বর অ্যাড দিয়ে গেলেন নূহ পয়গম্বর অ্যাড দিয়ে গেলেন দাউদ আলাইহিস সালাম অ্যাড দিলেন সুলাইমান পয়গম্বর অ্যাড দিলেন এমনকি পৃথিবীতে যত নবী এসেছিলেন সব নবী অ্যাড দিয়ে গেছেন মুসা কালিমুল্লাহ বলতে বাধ্য হলেন ওই তোর পাহাড়ে উঠে ডাক দিয়ে বললেন আই উইল রাইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদার লাইক আনটু দি এ মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ পাক তোমার ভাতৃদিগের মধ্যে হইতে এমন একজন রাসূল পাঠাবো এমন একজন পয়গম্বর পাঠাবো লাইক আনটু দি তোমার মতো হবে কিন্তু মুসা তুমি আমার মতো বলতে পারবে না কারণ আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ and he shall speak unto them all that I shall come in here মুসা
আমি ওই নবীকে যা বলতে বলবো আমার নবী তাই বলবে। জোরে বল সুবহানাল্লাহ। একটাও বানাবাট কথা বলবে না, নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নেবে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী একটাও মনগড়া কথা বলেন না, নিজের পক্ষ থেকে বলেন না। আপনার আল্লাহ যা প্রত্যাদেশ করে তাই মানুষের কাছে উপস্থাপন করে। জোরে বল সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ইসার হল না, আসার পর তিনি ডাক দিয়ে বলেছেন এ জগৎবাসী তোমরা শোনো, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তোমাদের কাছে এ বনি ইসরাইল গোত্র সম্প্রদায় এমন একজন নবীর শুভ সংবাদ দিতেছি, এমন একজন পয়গম্বরের কথা বলতেছি যিনি আমার পরে আসবে, যার নাম হবে আহমদ। জোরে বল সুবহানাল্লাহ। ওনা আপনার পৃথিবীর জমিনে আসবে, আপনার তার নাম আহমদ হবে। পৃথিবীর জমিনে যারা আপনার ঈসা পয়গম্বরকে মানে ওনাদের আপনার বলে হাজে। এখন ধর্মগ্রন্থের নাম আপনার ইনজিল আর বলা হয় না, ওই কিতাবটাকে কনভার্ট করে নাম দেওয়া হয়েছে বাইবেল। বাইবেল দ্বিখণ্ডে বিভক্ত, একটার নাম নিউ টেস্টামেন্ট, একটার নাম ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের মধ্যে লেখা আছে যীশু খ্রিস্ট বলেছিল ইফ ইউ লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসো, কিপ মাই কমান্ডমেন্ট, আমার নির্দেশ মতো চলো, আই উইল প্রে দা ফাদার, আমি সেই আল্লাহর কাছে প্রার্থনা করব, হি গিভ ইউ অ্যানাদার কম্পিউটার, যিনি অন্য একজন শান্তি বাহক প্রেরণ করবে, দ্যাট হি মে অ্যাভয়েড ফরএভার, যে নবী কোনোদিন চলে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী পৃথিবীর জমিনে বিপদে তোমাদের কাছে থাকবে, তোমরা নবীকে ডাকবে, নবী তোমাদের কাছে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নবীকে দেখতে পারেন, কিছু গাঁজাখোর মৌলবি বলতেছে আল্লাহর নবীকে স্বপ্ন যোগে যদি দেখে ওটা কোনোদিনই হবে না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আর আমার নবী ডাক দিয়ে বলেছে এ আমার উম্মত উম্মতানি শোনো, আপনার বলে আছে আপনি তোমাদেরকে বলে দিই আমি রাসূলুল্লাহ বলছি, তোমরা পৃথিবীর জমিনে যদি কেউ আমাকে স্বপ্নে দেখো, আপনার পৃথিবীর জমিনে সে যেন আমাকেই দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিছু মৌলবি বলছে স্বপ্ন যোগে যদি দেখে ওটা কোনোদিন হতে পারে না, তাহলে বোঝা গেল মৌলবি হতে পারে, নবীর দুশমন তারা, আপনার প্রেমিক নয়। নবী বলছে মান্ডানি ফিলমানবি, যে ব্যক্তি স্বপ্ন আমাকে দেখলো ফাকাদ রা আল হক, সে সত্যই দেখলো। নবী বলছে আমাকে দেখলো মানে সত্য দেখলো। নবীকে যদি দেখা যায় আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। আর এই হারামখোর মৌলবি বলতেছে নবীকে দেখলে হবে না। এটা বাংলাদেশের ভাইরাস বাবা। পৃথিবীর জমিনে বলি আপনাদেরকে কন্ডিশন দিয়ে যাব, আল্লাহর নবীর মহব্বত অন্তরে জারি করে নেন, পৃথিবীর জমিনে আপনার মগজ সাফ হয়ে যাবে। আমার আপনার বলা হয়েছে, বলার উদ্দেশ্য হলো ওই নবী আপনার এমন চরিত্রবান যে নবীর কাছে বিশ্ববাসী আপনার সারেন্ডার হয়ে যায়। নবীর চরিত্র দেখে গোটা বিশ্ব আপনার ঋণী হয়ে গেছে। আল্লাহর নবীর চরিত্রের কাছে গোটা বিশ্ব ঋণী কেউ কম্পিটিশন করে দাঁড়াতে পারবে না। আর সেই নবীর চরিত্রকে কলঙ্কিত করছে আপনার আমার মতো মাওলানা। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ পয়গম্বর। এটা শুধু আমি বলবো না, গোটা জগৎবাসী বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জর্জ বার্নার্ড শো পৃথিবীর জমিনে নাম শুনে থাকবেন, ইংরেজি সাহিত্যে যিনি দ্বিতীয় স্থান অধিকার করেছে। জর্জ বার্নার্ড শো বললেন এ জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক এ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি বলতেছি শোনো, যদি পৃথিবীর জমিনে আমি বিশ্বাস করি মুহাম্মদের মতো একজন মহামানুষ পৃথিবীতে এসে যায় লাইক এ মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনার সেটে সিনি एग्जांपल টু হিজ পিপল হিজ ক্যারেক্টার আজ পিয়ার আন্ডারস্ট্যান্ডলে ডাকতে বললে জগৎবাসীরা মুহাম্মদের মতো একজন চরিত্রবান মানুষ পৃথিবীতে যদি আবির্ভূত হয়ে যায় এই গোটা পৃথিবী স্বর্গে পরিণত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভন কেমার বলে একজন বিশ্ববিখ্যাত লেখক, বাড়ি হলো তার আমেরিকা, উনি বলতে বাধ্য হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মুহাম্মদ শুধু মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বাবা কাস্তাবয়েল বলে একজন ব্যক্তি, তিনি আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
আপনার প্রশংসা গাথা একটা কিতাব রচনা করলেন, নাম দিলেন মোহাম্মদ আজহির। ওই গ্রন্থের মধ্যে তিনি বললেন, এ জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সেলিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর অ্যান্ড স্টেনলেস। তিনি বললেন জগৎবাসীরা মোহাম্মদের চরিত্রে কলঙ্কের কোনো দাগ নাই, আল্লাহ তাকে পৃথিবীর জমিনে নিষ্কলঙ্কর অধিকারী বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর জন্য এই জন্য নবী নবী করতে থাকি। কিছু মানুষ বলছে এরা নামাজ রোজার কথা বলে না, শুধু আপনার বলে হয়তো নবীর কথা বলে। ও মুসলমান, আমরা নামাজেরও কথা বলি, তবে আপনার বলে হয়তো নবীর কথা আগে বলি, কারণ ঈমান আগে তারপর নামাজ পড়ে। ঈমান যদি না থাকে নামাজের কোনো গুরুত্ব নাই, কারণ আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে ডাক দিয়ে বলেছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় সৃষ্টির সেরা তারা যারা ঈমান এনেছে তারপরে আমলে সলিহা করেছে। ঈমান আনার পরে আমলে সলিহা যদি না করে তাহলে সৃষ্টির সেরা হওয়া যাবে না। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। এর জন্য মুসলমান আগে ঈমানদার হতে হবে, তারপর আমল করতে হবে, কারণ ঈমান আর বেঈমান আপনার আলাদা করে যাবে। শুধুমাত্র আপনার বলা হয়েছে নামাজ পড়লে ঈমানদার কখনো হতে পারে না, নামাজ পড়ে চলো শয়তান, অথচ জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছে শোনো, নামাজ পড়ার পর জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছে, হযরত আপনার আবু হুরায়রা বর্ণনা করে সুনানে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 415। নবী বলছেন, হযরত আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা তাকালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামা আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। নবী বললেন শোনো, কিয়ামতের দিন মহান আল্লাহ পাক সর্বপ্রথমে যে বিষয়টা জিজ্ঞেস করবে ওটা হলো নামাজ পড়েছে কিনা। কিন্তু নামাজ পড়েছে এটা অনেক বান্দা বান্দি বলবে, আল্লাহ বলবে ফা ইন সালুহান, নামাজ যদি তোমার সঠিক হয় ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, তাহলে তুমি সফলকামী হয়ে গেলে, নাজাত প্রাপ্ত হয়ে গেলে। ওয়া ইন ফাসাদাত, আর নামাজ যদি নষ্ট হয়ে যায় আপনার ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে তুমি বিপদগ্রস্ত হতাশাগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে নামাজ আপনার পড়লে আল্লাহর জান্নাতে যাবেন, এটা কিন্তু আল্লাহর নবী বললেন না। নামাজ যদি কবুল হয়, নামাজ যদি সঠিক হয় তাহলে জান্নাতি, আর নামাজকে নষ্ট যদি করো তুমি হবে জাহান্নামী। আমার মুসলমান বলার উদ্দেশ্য এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে ভালোবাসি, মহব্বত করি। অনেক ব্যক্তি বলছে এরা শুধু নবী নবী করে। আরে বাপ, আমরা শুধু করি না, গোটা বিশ্বের মানুষ করে। আপনার গুরু মনও করেছে। উঠিয়ে দেখুন বাবা, আপনার হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ, 18 খণ্ডে বিভক্ত। একটির নাম আপনার পদ্ম পুরাণ, একটির নাম শিব পুরাণ, একটির নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম ব্রহ্ম, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম অগ্নি, একটির নাম লিঙ্গ, একটির নাম রবা, একটির নাম ব্রাহ্মণ, একটির নাম ব্রহ্ম বৈবর্ত, একটির নাম মৎস্য, একটির নাম মৎস্য মার্কণ্ডীয়, একটির নাম হলো কল্কি, একটির নাম হলো ভবিষ্যৎ। এতগুলো পুরাণের ভিতরে একটু আলগা করে দেখুন আল্লাহর নবীর নাম কত জায়গায় রয়েছে। আপনার আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে গুরু আপনার বলে হয়েছে, মনে বলে হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরিন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণং আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কংবরস আল্লাহ আল্লাহ। আমি আল্লাহ, আমি মহা ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো বর্ষ নাই, আর মুহাম্মদের সমতুল্য পৃথিবীর কোনো মানুষ নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার বলে হয়েছে যদি আল্লাহ পাকের চাইতে আপনার বলে হয়েছে শ্রেষ্ঠ কেউ না থাকে, এবং নবীর ব্যাপারে বলা হলো আপনার আল্লাহর পরে যার স্থান তার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবী আপনার বলা হয়েছে শ্রেষ্ঠ, নবীর সমতুল্য কেউ নাই। আর মৌলবীকে জিজ্ঞেস করলে বলবে, মৌলবী বলো নবী আমার কেমন, তো বলছে নবী আমাদেরই মতো। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাকের আপনার নবীকে যারা আমার মতো বলেছে এরা হলো কাফের সম্প্রদায়। আল্লাহর কোরআনে প্রমাণ আছে, সূরাটির নাম হলো আপনার বলা হয়েছে সূরা হুদ 27 আপনার নাম্বার আয়াত। আল্লাহর কোরআন উঠিয়ে
দিয়ে দেখুন আপনার বলে আছে ফালিয়ামা আপনার কোরআনে আপনার আছে হযরত নূহ আলাইহিস সালামকে তদানীন্তন কালের কাফেররা বলেছিল আপনার বলে আছে ওই সমাজে কাফের সর্দাররা বলেছিল নূহ পয়গম্বর তুমি আর কে হবে তুমি আমাদের মতো একজন মানুষ জোরে বলুন নাউজুবিল্লাহি মিন জালিক হযরত সালেহ পয়গম্বরকে বলেছিল তুমি আমাদের মতো একজন মানুষ হযরত হুদ পয়গম্বরকে বলেছিল তুমি আমাদের মতো একজন মানুষ হযরত শুআয়ব পয়গম্বরকে বলেছিল তুমি আমাদের মতো মানুষ কিন্তু কোন নবী রাসূল আপনার এসের পরে কোন সাহাবী তাদেরকে বলেনি অথচ যারা বলেছিল এরা কাফের সম্প্রদায় বাবা আর আজকে দিনে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলছে নবী আমাদের মতো ওই নবীর ব্যাপারে গরো মনো বলল জগৎবাসী তোমরা শুনে রেখে দাও আমি গরো আপনার মনো বলতেছি আল্লাহ ওই নবীকে এত শ্রেষ্ঠ পয়গম্বর বানাবে এমন আপনার ইজ্জত দিবে যার কলমা একবার পড়লে আল্লাহর জান্নাত হালাল হবে জোরে বলুন সুবহানাল্লাহ কারণ নবী আমার বলেছি এ জগৎবাসীরা লাকিনু মাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মুখে মৃত্যু মুখে কেউ যদি পতি দেওয়া হয় কলমান তালকিন দাও ইয়া রাসূলুল্লাহ কেন কলমান তালকিন দেব নবী বলল মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যার জীবনের শেষ বাক্য হবে কলমা আল্লাহর জান্নাতে তার জায়গা হবে জোরে বলুন সুবহানাল্লাহ গরো আপনার মনে বলল অথর্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 উনি বললেন মুহাম্মদ রাসূল কংবরস ইল্ললতি ইল্লাল্লাহ মুহাম্মদ আল্লাহর আপনার বলা হয়েছে প্রেরিত রাসূল আর আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই ওটাকে ঘুরিয়ে মিনিং করলে দাঁড়াবে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ গরমন বলল শুধু তাই নয় এ জগৎবাসীরা আজ কিছু আপনার মুসলমান কিছু বক্তা উঠেছে মাওলানা উঠেছে 6 মাস ধরে হাদিস কোরআন সিয়াসাতটা পড়লো কলমা খুঁজে পাইনি বলছে কি বলছে না বাবা 6 মাস ধরে সিয়াসাতটার হাদিস খুঁজলাম কলমা খুঁজে পাইনি তাহলে বলেন কোন বেধর্মীকে যদি আপনার মুসলমান বানায় কোরআন পড়লে মুসলমান হবে বলে কোরআন পড়লে মুসলমান হবে না যদি আপনার হাদিস পড়ান হাদিস পড়লে মুসলমান হবে না বলে মুসলমান কি করে বানাতে হবে বলে কলমা পড়াতে হবে যতক্ষণ কলমা না পড়বে 80টা খতম যদি কোরআনে দেয় তবুও মুসলমান বলা চলবে না আর কলমাই খুঁজে পেল না আল্লাহর নবীর ব্যাপারে আপনার উত্তরণ বেদ অনকাহি পঞ্চম পরিচয় গরমর বলল জগৎবাসীরা শোনো লা ইলাহা হারতি পাবা ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকুণ্ঠ অপইনতিতি জপি মুহাম্মদ লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায় ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায় আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও বিশ্ব নবীর নাম জপ জিকির করে জোরে বল সুবহানাল্লাহ নবীর নাম জিকির করতে করতে ইহদাম চিরতন করলে আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে আল্লাহর জান্নাতে যাবে আর এই মাওলানাকে জিজ্ঞেস করলে বলে নবী কেমন বলে নবী আমার মতো এমন কি এটাও নয় বলছে নবী মার্কার মিট্টি মে মিল গিয়া জোরে বলুন আস্তাগফিরুল্লাহ বলেছে না বলেনি বাবা একটা টাটকা খবর আপনাদেরকে জানিয়ে দিই বেদ পুরাণের কথা পরে বলবো আপনার একটা টাটকা খবর জানাই উনি আপনার 1973 সালের ঘটনা বাবা 1963 সালের ঘটনা আপনাদেরকে বলিয়ে দিই বাবা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের আপনার একজন বান্দার আপনার লাশের খবর তোলা হয়েছিল তো তিনি আপনার লাশে পছন্দ ধরে চলো না জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা দুটো সাহাবীর আপনাদেরকে ঘটনা বলি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্দুল্লাহ আনসারী যাদেরকে আপনার বলা হয়েছে ওই আপনার কবরের ভিতর থেকে তোলা হয়েছিল দাজলা নদী থেকে 1913 সালে জোরে বলুন সুবহানাল্লাহ কত সালে বললাম বাবা 1913 সালে তাহলে 1913 সালে যদি তাকে তোলা হয় প্রায় আপনার বলা হয়েছে 1300 বছর পরে ওই দুইজন সাহাবী বাবা একজনের নাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীর জির জান্নাতি সাহাবী আল্লাহর নবীর আপনার সাহাবী হযরত হুযায়ফা দাজলা নদীর তীরে আপনার বলা হয়েছে ইরাকের ওই দাজলা নদীর তীরে তিনাদের দাফন কাফন হয়েছিল 1300 বছর পার হলো দাজলা নদীর পানি আপনার ঢেউ 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 আস্তে আস্তে ভাঙতে ভাঙতে একেবারে কিনারায় চলে আসে স্বপ্ন যোগে দেখে ও আপনার বলা হয়েছে বাদশা ফয়সাল ইরাকের যিনি বাদশা ছিলেন নাম হলো তার বাদশা ফয়সাল কি নাম বললাম বাদশার নাম ছিল বাদশা ফয়সাল আর যিনার প্রধান আপনার মন্ত্রী ছিলেন নাম হলো নুরি আল মালিকি গ্র্যান্ড মুফতিও ছিলেন তিনি আপনার স্বপ্ন যোগে দেখাচ্ছেন ও আল্লাহর বান্দা বাদশা ফয়সাল আমি হচ্ছি নবীর সাহাবী হযরত হুযায়ফা আমার আপনার নদীর তীরে
আপনার মাজার মুবারক আমার কবরের কাছে আস্তে আস্তে পানি কবরের কাছে এসেছে, ভেঙে চলে গেল। এ আল্লাহর আপনার বান্দা আমার লাশটা দিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করো। স্বপ্ন যোগে দেখাচ্ছে কে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। 1913 সালের ঘটনা। কত সালে? 1913। আচ্ছা বলেন, আমার বাপের কবর খুললে বাপকে তোলা যাবে তো? হ্যাঁ, মৌলবি কোঠে আউট হয়ে যাবে, তাও খুঁজে পাওয়া যাবে না। আর মৌলবি বলছে আমারই মতো, মৌলবি সাহেব বলছে আমারই মতো, বলে না? হ্যাঁ, দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা আর হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। জোরে হবে না? না হয়নি। অন্তরে মদিনা যাবার ইচ্ছা আছে না নাই? নবীর সবুজ গম্বুজ দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। এর জন্য কবি বলে আর হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমারা সকলে আমারা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আশায় আছে সম্বল যে নাই, নেই যে আমার কোন সফিনা, থাকে তো যদিয়া থাকে তো যদিয়া দুটি ডানা, ওড়ে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। মরণ দিও গো মদিনার মাটিতে, লাগে পাকরাবানা। মরণ দিও গো মদিনার মাটিতে, পাকরাবানা। মদিনার মাটিতে ইন্তিকাল করতে ইচ্ছা হয় না, যদিও হবে না, কারণ হায়দ্রাবাদের আপনার 40 জন আপনার বলা আছে হজ যাত্রী যারা উমরার জন্য গেছিল, মক্কা মদিনার মিডিল টাইমে ট্রাম্পেশনতে অ্যাক্সিডেন্ট হলো। আল্লাহ তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কত নসিব ভালো, ওদের জায়গাটা মসজিদে নববীর আপনার সবুজ গম্বুজ থেকে আপনার ডান হাতে মসজিদ আপনার জান্নাতুল বাকিতে কবরস্থান হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো উমরাতে গেছিল, তাই আপনার কবি বলতেছে এ মরণ দিও ওগো মদিনার মাটিতে, লাগি এ পাকরাবানা। মুখতে দরদার মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব
সোনার মদিনা আমার সকলে নবীজির দিওয়ানা যাহাব মোরা সোনার মদিনা আল্লাহুম্মা মাইক বন্ধ হয়েছে ওটা ওনারা দেখবে না এদিক চলো এখান তো হচ্ছে وعلى آله سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান আপনাদেরকে বলছিলাম বাবা হৃদয় বিদারক করা ঘটনা জিন্দেগিতে আপনার যারা বলবে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে এদের আপনার আক্কেল জ্ঞান নাই আমার নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার 1913 সালে স্বপ্ন যোগে দেখাচ্ছে ইরাকের বাদশাকে এ বাদশা ফয়সাল আমি নবীর সাহাবী বলতেছি ওই দাজলা নদীর তীরে আমরা দুইজন সাহাবী আরাম করতেছি একজনের নাম আব্দুল্লাহ আনসারী আর আমার নাম হলো হযরত হুযায়ফা ওগো বাদশা ফয়সাল ওই দাজলা নদীর পানির ঢেউয়ে আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আমাদের মাজারের কিনারায় পর্যন্ত এসেছে ও আল্লাহর বান্দা আল্লাহ তোমাকে আপনার বাদশাহী তো দিয়েছে আর যিনি বাদশা হবে ওনার উপর দায়িত্ব হলো ন্যায় পরায়ণতা করা কারণ আমার নবী বলেছে ইমামুল আদিল যিনি হবে জাসরুলার যিনি হবে দেশের যিনি আপনার শাসন করতে হবে উনি যদি আমি রাসূলুল্লাহর সুন্নতি তরিকায় আপনার বলে হাতে রাজত্ব করে ওই আপনার নেতার জায়গাটা আমার আল্লাহ আরশের নিচে বানিয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার দিকে একটু ফলো করেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাত্রিকালে স্বপ্ন যোগে দেখাচ্ছে বাবা স্বপ্ন আপনার বাস্তব হয় স্বপ্ন অবাস্তব হয় আপনার স্বপ্ন তিন প্রকার একটা হলো রূহানি একটা হলো নাফসানি একটা হলো শয়তানি আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি যারা হবে এরা আপনার রূহানি স্বপ্ন আপনার দর্শন করবে এরা আপনার দেখবে বাবা এরা আল্লাহর নবীর জিয়ারত করবে মসজিদে আপনার নববীতে যাবে আপনার মসজিদে হারাম যাবে আল্লাহ পাকের আপনার বলা হয়েছে নিয়ামতগুলো দর্শন করবে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে আপনার দেখাচ্ছেন এ বাদশা ফয়সাল তাড়াতাড়ি করো আর বেশি সময় নয় আপনার হযরতে আব্দুল্লাহ আনসারীর কবরে আপনার পানি একটু ঢুকে গেছে আর আমার কবর বাকি আছে কয়েকদিন হলে পানি ঢুকে যাবে লাশটা ভেসে যাবে ও আপনার নবীর গোলাম তুমি আমার লাশটা স্থানান্তর করো আপনার বলা হয়েছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আচ্ছা ভাই এইদিকে কি দেখছেন ওটা বক্তা না আমি বক্তা মেয়েদের তরফ থেকে বেশ কিছু কালেকশন এসেছে আল্লাহ দান কবুল করুন 4300 শুনুন আমার দিকে ফলো করেন আমি একটু কিছু বলি মায়ের খারাপ হোক ভেঙে যাক চুরে যাক জামতাই হোক আরে আমি তো ভাঙিনি না আমার কথা শুনতে পাচ্ছেন না হ্যাঁ আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আপনাদেরকে বলি আমি আপনাদেরকে বলে যাচ্ছি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন যোগে যখন দেখালেন একদিন চলে গেল বাদশা আপনার ফয়সাল রাত্রিকালে স্বপ্ন দেখলেন কিন্তু দিনের বেলায় বিভিন্ন রাজত্বের কাজের ব্যাপারে উনি ভুলে গেলেন উনি আর এটা আলোচনা করতে পারলেন না একদিন গেল আলোচনা হলো না 2 দিন রাত্রিতে আবার স্বপ্ন দেখে ওই দিন কোনো আলোচনা করতে পারলেন না 3 দিন আপনার স্বপ্ন যোগে দেখলেন স্বপ্ন যোগে দেখার পরে ওই তৃতীয় রাত্রিতে নুরি আল মালিকি এবং গ্রান মুক্তিকে স্বপ্ন যোগে হুযায়ফা দেখান ও আল্লাহর বান্দারে আমি হুযায়ফা বলতেছি নুরি আল মালিকি প্রধানমন্ত্রী শুনে রেখে দাও আমার আপনার লাশ মুবারকের উপরে আপনার পানি কাছিয়ে এসেছে যদি আপনার বাদশার সঙ্গে আলোচনা না করে আমাকে স্থানান্তরিত না করো তাহলে নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ আনসারী আর আমার লাশ আপনার
আর ভেসে যাবে। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো এই স্বপ্ন জগে যখন দেখলেন নুরি আল মালিকি এবং জ্ঞান মুক্তি তিন আপনার দুইজন দেখলেন, বাদশা ফয়সালও দেখলেন। নুরি আল মালিকি ডাক দিয়ে বলল, মুফতি সাহেব চলেন একটু বাদশার দরবারে যাব। ইরাকের আপনার বাদশা ফয়সালের দরবারে যাবার পরে ডাক দিয়ে বলল, বাদশা ফয়সাল রাত্রি বেলাতে ভয়ানক স্বপ্ন দেখলাম, তবে এই স্বপ্ন আপনার বুঝতে পারি না। বাদশা যেমনি আপনার শুনেছে আপনার দিকে উঠেছে। আপনার নুরি আল মালিকি, ওরে প্রধানমন্ত্রী, এই স্বপ্নটা তো আমিও রাত্রিকালে পরপর 3 দিন দেখেছি। আমার নবী যদি নারাজ হয়ে যায়, নবীর সাহাবী নারাজ হওয়া মানে আমার নবী নারাজ হওয়া, আর নবী যদি নারাজ হয়ে যায় আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আপনার বাদশা ফয়সাল তাড়াতাড়ি আপনার বৈঠক বসিয়ে দিল। মুফতি সাহেবকে বলল, শোনো তোমার ফতোয়া তুমি আলগা করো। আপনার নুরি আল মালিকিকে নিয়ে আপনার বাদশা ফয়সাল আপনার বৈঠক বসার পরে সিদ্ধান্ত হলো, চলো আপনার দাজরা নদীর তীরে কবর খনন করে লাশগুলোকে উদ্ধার করে কোথায় দাফন করতে হবে। বলে আপনার বলে আছে ইরাকের একটা জায়গা আছে, নাম হলো সালমান পার্ক, যেখানে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মুকাদ্দাস আছে, যেখানে আপনার সালমান রাদিয়াল্লাহু তাআলা আরাম করে। ও সাহাবী সালমান পারসি, যিনি পৃথিবীর জমিনে 250 বছর জিন্দেগি পেয়েছিলেন, আমার নবীর সহচর্য লাভ করে জান্নাতি হবার সুযোগ আপনার লাভ করেছিলেন। ও সালমান পারসির আপনার নামে নাম, এই সালমান পার্কে দাফন করার জন্য আপনার চিন্তা ভাবনা করা হলো। চতুর্দিকে খবর হয়ে গেল। নুরি আল মালিকি বলল, বাদশা আপনার চতুর্দিক থেকে খবর আসে ওই মদিনা আর মক্কা মেরে 5 লক্ষ হাজি গেছে। তদানীন্তনকালে আপনার ফোন ছিল না, তদানীন্তনকালে আপনার পেপার পত্রিকার মাধ্যমে যখন জানা হলো, সমস্ত হাজিরা বলল, শোনো আমরা নবীর সাহাবীদেরকে আমরা নজরে দেখতে পাইনি, চামড়ার চোখে দেখতে পাইনি, আজকে নবীর সাহাবীদেরকে দেখবো, একটু তোমরা রেখে দেবে, হজ শেষ হয়ে যাবে, আমরা ইরাকের ওপর দিয়ে যখন যাব নবীর সাহাবী হুযায়ফাকে দর্শন করে কলিজা ঠান্ডা করব। জোরে বলি নাম রবিনা বিবি 4004 টাকা দান করেছে, আল্লাহ পাক দান কবুল করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলবো ঘটনাটা বলবো ইনশাআল্লাহ, বলবো বেদ পুরাণ বলবো, ওটা বলবো, কোটেশন বলবো, কিন্তু শোনেন বলা অবশ্যই হবে। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফান্নান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমাকে উঠাইছে 8:30, এবার আবার কোন সময়তে ঘড়ির সিগন্যাল বেজে দেবে, দিয়ে বলবে মৌলভী তোমার হয়ে গেছে, তখন দেখা যাবে আমার হবে না আপনাদেরও হবে না। তো আপনার বলে হচ্ছে আমি একজন আল্লাহর বান্দার কাছে 10,000 টাকা নেব, কে আছে একটু বলেন তো। আর আমি আপনার ঘটনা বলতে থাকবো, আপনাদের কাছে বক্তব্য রাখতে থাকবো, নবীর শান মান সম্পর্কে আলোচনা করব, কিন্তু একটা আল্লাহর বান্দার কাছে 10,000 টাকা নেব। আছে কোন আল্লাহর বান্দা? একজন আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো। মাদ্রাসার জালসা, আপনার মাদ্রাসাতে আমরা টাকা দিলে কি পাবো? আল্লাহ পাকের নবী আপনার বলেছে, এ আপনার বলে আছে উম্মত উম্মাতানিরা তোমরা দান করো, দান করলে তোমাদের বালা মুসিবত দূর হয়। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছে, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারদের জানার মালকে কিনে নিচ্ছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা তুলে কোথায় দাফন করা হবে, কি অবস্থায় ছিল, আপনার কি কি ঘটনা ঘটেছে ইনশাআল্লাহ বলবো। নবীকে মুর্দা বলছে আর নবীর সাহাবীর অবস্থা দেখেন, তারপরে নবীর কথা পরে ভাববো। একজন আল্লাহর বান্দা বান্দি 10,000 টাকা দিতে পারবেন এই মাদ্রাসার জন্য? আজিমুসান জালসা, আল্লাহ পাকের আপনার বান্দা বান্দি কেউ আছে একটা 10,000 টাকা দেওয়া যাবে? বলে হুজুর আমি আপনার এই মাদ্রাসার জন্য 10,000 টাকা আমি আপনার দিলাম, আজ না পারলে কাল দিবেন, পরশু দিবেন, আপনি আপনার যখন সুযোগ হবে তখন দিবেন, মাত্র 10,000 টাকা। একজন কোন আল্লাহর বান্দা বান্দি আছে? এত বড় আপনার জালসাতে আমরা এসেছি লোক, একজন আল্লাহর কোন বান্দা বান্দি 10,000 টাকা? দেখি মহব্বতে কে আছে? 10,000 টাকা। মা বোন কোথায়? ওনারা ওই জায়গায় আছেন, ওনারা দেখতে পাচ্ছেন। আমি বলবো মা আপনাদের ভিতরে আমি বেশি লাই, আপনার বলে আছে 10
10টা মায়ের কাছে 1000 টাকা করে লক্ষ্মী ভান্ডারে নেব। 10টা মা 1000 টাকা করে আমি আপনাদের নেব। 1 মাসের টাকা মাদ্রাসাকে দিবেন, 11 মাসের টাকা আপনি খাবেন। 10টা মায়ের কাছে 1000 টাকা করে, আর আপনাদের কাছে 10,000 টাকা। একজন কোন আল্লাহর আপনার বান্দা বান্দি যারা পৃথিবীর জমিন থেকে বাপ গেছে, মা গেছে, আত্মীয় স্বজন গহীন অন্ধকার কবরে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য একটা 10,000 টাকা একজন কোন আল্লাহর বান্দা বান্দি হাতটা বাড়াবেন, বলে হুজুর আমি 10,000 টাকা দেব। আছে কেউ? একজন আল্লাহর কোন বান্দা বান্দি মাত্র 10,000 টাকা। একজন কেউ আছেন? এটা মহাব্বতে দেখতে চাই। মাত্র 10,000 টাকা একজন কোন আল্লাহর বান্দা বান্দি দিবেন, মাত্র 10,000 টাকা। এত বড় আপনার মাদ্রাসার জালসা, সেক্রেটারি, কেসিয়ার, সভাপতি, কমিটি, মাদ্রাসার আপনার সঙ্গে যারা জড়িত বা আপনার মাদ্রাসার বাইরে যারা চাকরিজীবী বিজনেসম্যান, প্রত্যেকের কাছে আমার আপনার রিকোয়েস্ট থাকলো, আমার দরখাস্ত থাকলো, এ মাদ্রাসা আপনাদেরই। এ মাদ্রাসা বন্ধ করার জন্য চক্রান্ত চলছে সরকারিভাবে। যেমন আসামের 614টা মাদ্রাসা আরবি সিলেবাস বন্ধ করে দেওয়া হয়েছে, বলে মাদ্রাসায় টেররিস্ট হয়, আতঙ্কবাদী হয়, সন্ত্রাসের শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসায় দেওয়া হয় আপনার কি আদর্শের শিক্ষা দেওয়া হয়, মানুষ বানানোর জন্য এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। একজন কোন আল্লাহর বান্দা বান্দি 10,000 টাকা দিতে পারবেন না? কেউ আপনার বলে আছে নাই এই মাদ্রাসার জন্য আজ না পারলে কাল দেবেন? একজন কোন আল্লাহর বান্দি মাত্র আল্লাহর বান্দা বান্দি 10,000 টাকা আত্মীয় স্বজনের জন্য, মাত্র 10,000। কেউ নাই গো? একজন কোন আল্লাহর বান্দা বান্দি নাই? 10,000 টাকা একজন কেউ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ ফি দারাইন। আপনার শেখর নাকি শেখর মন্ডল, তিনি দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ দান কবুল করুন, জোরবেন আল্লাহুম্মা আমিন। একজন মা দিয়েছেন 2,000, আল্লাহ দান কবুল করে, জোরবেন আল্লাহুম্মা আমিন। আমি মাদের কাছে চেয়েছি আপনার বেশি লাই, 10টা মায়ের কাছে 1,000 টাকা করে। 10টা মা আসবেন, 1,000 টাকা করে এ মাদ্রাসার জন্য দান করবেন। আমি আপনাদেরকে নিয়ে একটু দোয়া করব। আর একজন আল্লাহর বান্দার কাছে 10,000 চেয়েছি। আমার আপনার বলে আছে ভাইজানরা, আব্বা জানের, আপনারা যারা শুনছেন, বেশি লাই 10,000 টাকা একজন দিবেন। আমরা ওই নবীর উম্মত যে নবীর সম্পর্কে আপনার গোটা বিশ্ববাসী এটাই আপনার বলে আছে প্রমাণ দিয়েছে, জগৎবাসী শোনো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব যার চরিত্রের কাছে গোটা বিশ্ব ঋণী। এমনকি গৌতম বুদ্ধ বলতে বাধ্য হলো, আনন্দ শেট্টু দাবলিসান হুসাইল টিচার্স হইন্দর গান, আনন্দ বলল গৌতম বুদ্ধকে, বলে গৌতম বুদ্ধ আপনি চলে যাওয়ার পরে, আপনার মরণের পরে হুসাইল টিচার্স আমাদেরকে শিক্ষা দেবে। দাবলিসান রিপ্লাইড, গৌতম বুদ্ধ বলেছিল, আই অ্যাম নট দা ফার্স্ট বুদ্ধ, হুকেমন দা আটনার্সাল আই বি দ্য লাস্ট। আমি একমাত্র এবং শেষ বুদ্ধ নই। ইন অন টাইম আনাদার বুদ্ধ উইল অ্যারেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। একদা এক সময় পৃথিবীতে এমন একজন মহামানব, এমন একজন আপনার বলে হাসা নবী আসবে, এ হলি ওয়ানে সুপ্রিমলি ইনলাইটেড অন, যিনি আমার চাইতে আলোকপ্রাপ্ত, আমার চাইতে জ্ঞানী, আমার চাইতে ঊর্ধ্বস্তর অধিকারী হবে। আনন্দ বলল, হাউসার নহিম, কি করে চিনব ইনি শেষ জামানার নবী? দাবলেসন রিপ্লাইড, গৌতম বুদ্ধ বলল, হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করোনা, জোরে বল সুবহানাল্লাহ। অর্থাৎ অ্যাজ এ মৈত্রী হবে, রাহমাতাল লিল আলামিন হবে, সেই নবীর আমরা উম্মত। একজন আপনার 10,000 টাকা দিতে পারবো না, কেউ নাই এতগুলো মাহফিলে। মা 10টা মায়ের কাছে 1,000 করে চেয়েছি, একটু আসবেন। মদিনার মাঠের সকল শোক বাজে তার কপালে। জোরে বলুন, বলবো গজলটা? তাহলে দেন একজন। ও মদিনার মাঠের, সুবহানাল্লাহ, মেয়েদের তরফ থেকে 3900 টাকা, কিন্তু 10টা মা লাগবে। আদরা 1,000 টাকা, আকলামা 1 বস্তা সিমেন্ট, দাগ খতিয়ান লিখলেন, হ্যাঁ দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সব লিখবেন। আর 10টা মায়ের কাছে 1,000 টাকা করে লাগবে। 10টা মা 1,000 করে দিবেন, আর খুচরো যা যা আছে দিবেন। কিন্তু একটা 10,000 টাকার আমি পেলাম না। ও মদিনার মাঠে, কি নাম?
মোশাররফ হোসেন মা মারা গেছে, যদি তাকবীরটা জোরে দেন তো। নারে তাকবীর, আল্লাহু আকবার। হয়নি, আরো জোরে নারে তাকবীর, নারে সালাত। মশলা কারা হযরত উলামা আহলে সুন্নাত মোশাররফ হোসেন সাহেব মা ইন্তিকাল করেছে, মায়ের রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকার দাতা। জোরে বলুন জিন্দাবাদ, আর একটু জোরে বলুন জিন্দাবাদ। ও মদিনার মাটির সকল শোক বুঝিয়ে তার কপালে ও মদিনার তোর বুকে আমার নবী, যার প্রেমে পাগল সবই, যারে তারে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানে। সগে না আর প্রাণে ও মদিনার মাটির সকল শোক বুঝি তো আর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। থাকত না মনে কোনো যন্ত্রণা, দেখে নাই দানায় আমার, সাথে নাই টাকায় আমার। দেখে নাই দানায় আমার, সাথে নাই টাকায় আমার। কেমন কেমন যাইব সে এখানে ও মদিনার মাটির সকল শোক বুঝি তো ওর কপালে। আল্লাহর নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখে, বাবা যারা ইন শহীদ হয়ে যায় এরা মরে না, এরা জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শহীদ যারা হবে তাদের জন্য 6টা পুরস্কার। জোরে বলুন কটা পুরস্কার? বাপ আমার নবী বলতেছেন তিরমিজি শরীফ, আপনার উঠিয়ে দেখুন 2য় খণ্ড পৃষ্ঠা নাম্বার, এই 1ম খণ্ড পৃষ্ঠা নাম্বার 195 295। আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা শোনো, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসালিন, আমার আল্লাহ শহীদদের জন্য 6টা পুরস্কার রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যাবে মুসলমান, এদের জন্য 6টা পুরস্কার। আল্লাহর রাস্তায় কতল হয়ে যাবে, এরা কোনোদিন মরে যাবে না, এরা ধ্বংস হয়ে যাবে না, এরা গলে পচে যাবে না। আল্লাহর তরফ থেকে 6টা পুরস্কার আমার নবী বলেছে, শুনে রেখে দাও। প্রথম পুরস্কার হলো আমার আল্লাহ পাক তাকে কি দান করবে, একফিরুল্লাহু ফি আউয়ালি দাফাতিন, প্রথম রক্ত 1 ফোঁটা জমিনে পড়ার আগে আমার আল্লাহ পাক শহীদদের গুনাহ maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোন শহীদকে আপনার বলা হয়েছে রক্ত ফোটানোর আগে, আপনার বলা হয়েছে যারা শহীদ হয়ে যাবে এদের আপনার রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ maaf করবে। 2 নাম্বার আপনার বিশ্ব নবী বলে, ও আমার সাহাবারা শোনো, আপনার পৃথিবীর জমিনে 2 নাম্বার ও আপনার ইউরিয়া দাফাতাহু মিনাল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দেখাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, একটু জোরে বলতে হবে। 1000 টাকা। 2 নাম্বার কি বললাম, জান্নাতের জায়গাটা দেখিয়ে দেওয়া হবে। যারা শহীদ হয়েছে
আর একজন ব্যক্তি আপনার বলা হচ্ছে মাবুদ হয় মাসুদ হবে, মাসুদ জামাল নাকি গোয়াস বাড়ি, নগদ 11,000 টাকা না 10,000 টাকা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করেন, রোজি রোজগার বরকত দেন। আর আপনার হচ্ছে আর একজন দিয়েছেন আপনার শামসুন্নাহা স্বামীর নামে, শামসুন্নাহা স্বামীর নামে দিয়েছে 1,000 টাকা। আল্লাহ দান কবুল করেন, রুচি রোজগার বরকত দেন, জমিনি বেলা জমিনি দাফন করে দেন। মা বাপ স্ত্রী মারা গেছে, এর জন্য আপনার দান করেছে 500। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন, জমিনি বেলা জমিনে দাফন করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে শহীদদের মর্যাদা কি বললাম? নবী আমার বলছে শোনো, যখন আপনার রক্ত 1 ফোঁটা জমিনে পড়বে তার আগে আল্লাহ তাকে ঘোষণা করে দিবে তোমার আপনার বলে হচ্ছে সব গুনাহ মাফ। 2 নাম্বার, তুমি কোন জান্নাতে যাবে, জান্নাতুল ফিরদাউস তোকে দেখিয়ে দেওয়া হবে। 3 নাম্বার বলা হয়েছে ওয়ায়ুজারু, আপনার বলা হচ্ছে ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, আল্লাহ তাকে কবরের আযাব থেকে maaf করবে। ওয়ায়ামানু আযা ওয়ায়ামানু মিন ফাজাইল আকবার, সমস্ত তাকে আপনার বলা হয়েছে জটিল আপনার বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে। জোরে বল সুবহানাল্লাহ। 4 নাম্বার কি হবে? 4 নাম্বার তার পুরস্কার। বিশ্বনবী বলছেন শোনো ও আল্লাহর বান্দা বান্দিরা যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, 4 নাম্বার তার ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজাল ওয়াকারিল ইয়াকুতু মিনহা খায়রু মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, পৃথিবীর জমিনে যারা ইন্তিকাল করলো, শহীদ হলো, এদের জন্য কিয়ামতের দিন আল্লাহ হাসরের ময়দানে একটা নূরের টুপি পরাবে, ইয়াকুত পাথরের, যেটা দুনিয়ার টুপি জ্যোতির চাইতে বেশি উজ্জ্বল হবে। জোরে বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ, জনাব হযরত মাওলানা মতিউর রহমান সাহেব জিন্দাবাদ। তো আপনাদেরকে বলছিলাম 4 নম্বরে যারা আপনার শহীদ হয়ে যাবে এদের আপনার পুরস্কার আল্লাহ ইয়াকুত পাথরের আপনার টুপি দিয়ে দিবে। যেমন কোন ব্যক্তি যদি কোরআন পড়ে, নবী আমার বলেছে মান কারা আল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাহু আহসানু মিন দাউশ শামস, যে কোরআন পড়ে আর ওর উপর আমল করে আল্লাহ পাক ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে নূরের আপনার টুপি পরাবে, যেটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি উজ্জ্বল হবে। জোরে বল সুবহানাল্লাহ। আর এখানে শহীদের মাথাতে আল্লাহ তাজ পরাবে ইয়াকুত পাথরের। শুধু তাই নাই, 5 নম্বরে কি দিবে আমার আল্লাহ পাকের নবী বলে ও আমার সাহাবারা শোনো, আপনার মহান আল্লাহ পাক আপনার ওই অবস্থায় আপনার বলে আছে ওয়া জাওয়াজু সিনাতাইনি ওয়া সাবঈনা জাওজাতান, আল্লাহ পাক তাকে কি দিবে আপনার বলে হচ্ছে 70 জন আপনার জান্নাতের হুরের সঙ্গে তার বিবাহর বন্দোবস্ত করবে। জোরে বল সুবহানাল্লাহ। জান্নাতে যাবে তার আগে 70 জন আপনার বলা আছে হুরের সঙ্গে বিবাহ হবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন এটাই শুধু শেষ নয়, আল্লাহর কোন বান্দা যদি শহীদ হয় মহান রাব্বুল আলামিন ওয়ায়ুসাফফু ফি সাবঈনা মিনাল আকরুবাইহি, তার আপনার সাফায়াত আল্লাহ নিকটবর্তী যারা হবে তাদের পক্ষ আপনার তরফ থেকে ওই আপনার বলা আছে যারা শহীদ হলো এর বলা আছে আল্লাহ বাদলতে 70 জন নিকট আত্মীয়কে আপনার বলা আছে সাফায়াত করার হুকুম দিবে। জোরে বলো, আপনি শহীদ হয়ে গেলেন, আপনার পাওয়ার কতটা? তো নবী বলছে 70 জনকে নিকট আত্মীয় আপনার বলা আছে তারা সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলতে চাই 1000 টাকা আর একজন দিয়েছে, একজন কোন ব্যক্তি, আর 10,000 টাকা হবে না। আমাদের যিনি আপনার কেশিয়ার কে আছে, এই কেশিয়ার কে আছে, সেক্রেটারি কে আছে, আপনি সেক্রেটারি? সুবহানাল্লাহ। কি নাম? আউযুবিল্লাহ। কঠিন নাম গো, দারুণ নাম। হ্যাঁ, তো উনি দিয়েছেন, আরেকজন দিয়েছেন রাকিবুল দিয়েছে 3700 টাকা কেরালা থেকে। তো 3700 দিয়েছে, 1300 টাকা দিলে তো 5000 হয়, তো গোটাগুটি। হ্যাঁ, ওখানে বলেন সেক্রেটারি সাহেব কত দিবে? 10,000।
সেক্রেটারি কত ঘোষণা করব? হ্যাঁ, মেয়েদের, সবই মেয়েদের। আমাদের কি আছে? রহিমা 500 টাকা। কারণ লক্ষ্মী ভান্ডার তো ওদেরই নাকি। মিনি ব্যাংকের ম্যানেজার কে? ওরাই, মাসাদুল হোসেন। আচ্ছা সেক্রেটারি সাহেব কত বলবো? সেক্রেটারি জান শুকিয়ে গেছে, কঠিন ব্যাপার। এ বলবি আমাকে ধরলো? হ্যাঁ, কত? আমি চালিয়ে দেবো। আরে চ্যারিটি বিজ্ঞান হোম, নিজের থেকে আগে দেন, তারপর তো লোক দেবে। বলবে সেক্রেটারি দিল কিনা, সভাপতি দিল কিনা, ক্যাশিয়ার দিল কিনা, কমিটি দিল কিনা, দেখা দেখি দিবে। দেখা দেখি চাষ, পাশাপাশি বাস। আর আপনি যদি বলেন যে আমারটা শেষে দিব, লোকে বলবে এরা সব খেয়ে নেয়, এরা দেয় না। হ্যাঁ, ওটা যেন না হয় আপনি আগে দেন, তারপর সবাই দিবে। কারণ আপনি তো পরিচালনা করবেন, মুখ্য ভূমিকা আপনার। বলেন, একজন ব্যক্তি 10,000 আর একজন লাগবে। আর মা 10টা চেয়েছি 10,000, ওগুলা সব মায়েদের এসেছে, কিন্তু 1000 করে 10টা কিন্তু আসেনি। আমি 10,000 নিব একটা করে। আমার বন্ধুগান, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর আপনার হাদিস বলছিল, আমার নবী বলে শুনে রেখে দাও, আল্লাহর রাস্তায় যারা শহীদ হতেও পারবে না, তারা যদি দিলের মধ্যে সাচ্চা তামান্না করে, বিছানায় যদিও মৃত্যু হয়, আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবী বলেছে আল্লাহর বান্দা বান্দিরা, হযরত সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে, ও নবীর সাহাবারা শুনে রেখে দাও, মান সাআলাল্লাহ শাহাদাতা বিশিদকিহি, আল্লাহর কোন বান্দা যদি আপনার দিলের ভিতরে সাচ্চা দিলে যদি শাহাদাত তামান্না করে, আল্লাহর বান্দা আপনার তামান্না করলো, আল্লাহ যেন আমাকে ইন্তিকাল করাও যদি, তো আমার শহীদি যেন মৃত্যু হয়, শাহাদাতের উপরে যেন আমি আপনার পৃথিবীর জমিন থেকে বিদায় নিই। আল্লাহর নবী বলছে, মুসলিম শরীফের হাদিস, আপনার প্রথম খণ্ড, আপনার দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 141। আল্লাহর নবীর হযরতে সাহাবী সাহাল বিন হুনাইফ তিনি বর্ণনা করে, আল্লাহর কোন বান্দা বান্দি শাহাদাতের তামান্না করে মারা গেল, কিন্তু মুসলমান এই তামান্না করলো, কিন্তু আপনারা বলে হয়েছে মারা গেল স্বাভাবিকভাবে। আমার নবী বলছে, বাল্লাগাল্লাহ মানাজিলা সুহাদাই, যদি আপনার স্বাভাবিক আপনার মৃত্যু হয়, আল্লাহ তাকে জান্নাতে আপনার পৌঁছে দেবে। মাতা আলা ফারাশিহি ওয়া ইন মাতা আলা ফারাশিহি, যদিও তার বিছানায় আপনার ইন্তিকাল হয়, আপনি বললেন আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দাও, আমাকে শহীদি মরণ দাও, কিন্তু মৃত্যু স্বাভাবিক হলো, বিছানার মধ্যে হয়ে গেল, তবুও নবী বলছেন না না, ওটা শাহাদাতের মর্যাদা আমার আল্লাহ তাকে দান করবে, শহীদি মর্যাদা দিবে, শহীদের গুনাহ সব মাফ হয়ে যায়, একটা আপনার বাকিতে। হযরত আপনার বলা হয় যে বিশ্ব নবী ডাক দিয়ে বলে, আপনার মহান আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বলে, সাহাবারা আপনার কলাল কতল ফি সাবিলিল্লাহি, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহ রাস্তায় যারা কতল হয়ে যায়, আপনার ইউকাফিরু আলা কুল ইউকাফিরু কুল্লা শাইইন ইল্লা দ্বীন, শুধুমাত্র ঋণ ব্যতীত সব গুনাহ মাফ হয়ে যায়। কারো যদি ঋণ করে যান ওটা মাফ হবে না। কেন? একটা হুকুকুল্লাহর একটা হুকুকুল ইবাদ, এটা ঋণ করে গেলেন মানে বান্দার হক আপনি আদায় করে গেলেন না। আর আমরা আপনার গর্ব করে বলি, যা পারিস করেলে টাকা দিব না, নাকি বলেন? কত আপনি করেছেন, কত আপনি নেকি করেছেন, আপনার এই ঋণের কারণে কিয়ামতের দিন ঝুলতে থাকবেন। 1 টাকা মেরে গেলে হবে না। আর অনেক বলে যা পারিস তা করলে। নবী বলছে একটা শহীদ এত মর্যাদা, অথচ যদি ঋণ করে তাহলে শহীদ ঋণ ব্যতীত সব গুনাহ মাফ করা হবে, কিন্তু ঋণের গুনাহ মাফ হবে না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আমি বলছিলাম হযরত হুযায়ফার কথা বলবো, কিন্তু টাকা দিছে না। সেক্রেটারি মুখ খুলছে না, কে দিবে? আদায় করার দায়িত্ব আমাকে দিয়েছে, আর ওই মুখ খুলছে না, চিন্তা ভাবনা করছে। হ্যাঁ হ্যাঁ করেন 10,000, না রাখলে হয়। এবার বলছে মৌলবী দাঁড়া, তোকে দেখছি। হ্যাঁ লাগান, কি নাম? আউযুবিল্লাহ না, মুখস্থ হয়ে গেছে বাপ, এটা পড়ার জামানতি করেছিলাম, চিন্তা নাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত, সেক্রেটারি সাহেব 10,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। তাহলে একটা ইনি হয়েছেন, আর একটা বাহিরের হলো, আর একটা ঘরের হলো, তো 3টা হলো।
চারের একটা বিশেষ্য আছে, আছে না নাই? চারের একটা গুণ আছে, চারটা কিতাব শ্রেষ্ঠ, চারজন রসুল শ্রেষ্ঠ, চারটা সাহাবী শ্রেষ্ঠ, চারটা মাযহাব শ্রেষ্ঠ, চারজন ওলি শ্রেষ্ঠ, চারটি কিতাব শ্রেষ্ঠ, চারের একটা আপনার গুণ আছে। তো 4 নাম্বার একজন হয়ে যান। এই যে ঝুলালি এসেছিল ওনার নাম কি? হ্যাঁ মাসাদুন নাকি? হ্যাঁ ওনাকে ডাকেন, উনি বলেছেন আমার নামে 10,000 দিবে। উনি কই? ওনাকে ধরে নিয়েছেন, কই উনি? 10,000 টাকা ওনার নামে ঘোষণা করব। 4 নম্বরে হবে ইনশাআল্লাহ 10,000 টাকা। কই মাসাদুল ভাই আপনি যেখানে থাকেন এই একটু তাড়াতাড়ি আসেন, মাত্র আপনার বলে আছে 10,000 টাকা আপনার কাছে নিব। নেবার পর আপনার ইনশাআল্লাহ জালসা শুরু করব। মূল্যবান সময় আপনাদের নষ্ট করব না। আমার তো ইচ্ছা করছে জান ভরে বলি, আপনাদেরও হয়তো ইচ্ছা করছে যে মৌলবি একটু বলুন, কিন্তু ব্রেক অফ স্টাডি রাস্তাতে হবেই বাপ, কারণ এমন ভূমিকা দিয়েছে, চাইতেও হবে আপনার বলতেও হবে, দুটো পার্ট একসঙ্গে করতে হবে। এর জন্য একটু আপনার বলা হচ্ছে তাড়াহুড়া হবে, তারপরে একটু ডিস্টার্ব হবে। তার সত্ত্বেও বলছি কত বলবো? 10 না, সবার 10 হয়েছে আপনার 11,000। একটা বাড়িয়ে দিন কি একটু নামটা বেশি করতে হবে। জোরে বলেন নারে তাকবীর। হয়নি এত জোরে আপনার দিতে হবে যারা তিরপল ফেটে যায়। দেন জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ এবার মোটামুটি হচ্ছে নারে সালাত ইয়া রাসূলুল্লাহ কারা হযরত আলামা আহলে সুন্নাত জিন্দাবাদ। আপনার জালসা কমিটি না কি আছে? জালসার কমিটি জিন্দাবাদ। মাসাদুল ইসলাম সাহেব 11,000 টাকার দাতা জিন্দাবাদ। একটু সবার জন্য দোয়া করব, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ পাক আপনার বান্দা বান্দিকে নিয়ে এতক্ষণ পর্যন্ত চেয়েছি, তো আপনার বান্দা বান্দি বিরক্ত হয়নি। আল্লাহ এক এক করতে করতে 4 জন প্রায় 10,000 টাকা দিয়েছে। 1,000 2,000 10 20 করতে করতে মা বোনরা অনেক টাকা 2 বার 3 বার দিয়ে বেরিয়েছে। আল্লাহ আমাদের সকলের দান কবুল করে নিন, হায়াত দারাজ করে দিন, রোজি রোজগার বরকত দিন, জমিনি বালা জমিনে দাফন করে দিন, আসমানি বালা আসমানে উঠিয়ে নিন। গহীন অন্ধকার কবরে আত্মীয় স্বজন যারা গেছে সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ পাক আমি গুনাহগার, আমার সঙ্গে আলিম ওলামা নামাজি পরহেজগার বান্দা বান্দি হাত উঠিয়েছে, যার হাত পছন্দ হবে তার হাতের ওসিলায় সকলকে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर सके मुश्किल कुशा के वास्ते, करबला ये रद शहीद करबला के वास्ते। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन आमीन सुम्मा आमीन। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ইরাকের বাদশা ফয়সাল আব্বার নামে দোয়া করতে বলেছে 500 টাকা। আরেকজন ব্যক্তি রাজেশ 500 টাকা, আরেকজন দিয়েছে আবুল 400 টাকা, আরেকটা দিয়েছে রুজিনা বিবি 1000 টাকা। আল্লাহ তিনাদের দান কবুল করুন। হ্যাঁ 1000 লেখা আছে, আচ্ছা ঠিক আছে 2000 টাকা মারিয়া হবে না গো ভাই। হ্যাঁ 2000 দিয়ে পাঠাতে 1000 লিখেছে, আর ঘোষণা করলে বলবে মৌলবীর সঙ্গে সঙ্গে 1000 আউট করে দিয়েছে। এ কঠিন ব্যাপার, উদ্দোলে না আসে না। মা 2000 দিয়েছেন, লিখতে ভুল হয়েছে, কালি কলমের ব্যাপার, বারবার লিখছে ভুল হয়ে যাচ্ছে। এর জন্য আপনার বলে হচ্ছে আর একটা রিনা স্বামীর নামে 1000 টাকা, আর টুসি নাকি টুসি আপনার শ্বশুরের নামে 200 টাকা। আল্লাহ দান করুন।
মানসুরা বিবি 500 টাকা। আল্লাহ দান করুন, জোরে বলুন আল্লাহ দান কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আপনারা দিতে থাকেন, আমি আপনার বলতে থাকি। বলছিলাম বাপ তো 4টা হয়েছে 10,000, আর 5 পাঞ্জাতন আমরা মানি না। তো 5 পাঞ্জাতনের নামে একজন হয়ে যান তো, আর একজন 300। কত? 300। দাদু আর 200 দিলেন, 5 পাঞ্জাতনের সিলাই দেন। দাদু এই শুনেন, দাদু দিতে হবে না, শুনেন। বাড়ি থেকে দাদির কাছে শিখে এসেছে, শোন মৌলবি যতই ঘুরবেন না। দাদু বলছে মৌলবি আমি দিয়ে বলেলাম আর তোমার কাছে থাকছি না, কারণ তুমি আমাকে ধরবে, তোমার থেকে আমি বেশি চালো। আমার নাতি নাতকু তোমার মত চাইতে বড় হয়ে গেছে। তো 10,000 একটা আর দিতে পারবেন না। একটা আল্লাহর কোন বান্দাবান্দি 10,000 টাকা দেন, 5 পাঞ্জাতনের সিলাই, আপনার ইনশাআল্লাহ খাস করে দোয়া করব। কেসিআর কে ছিল আপনি? কেসিআর কে? কেসিআর সভাপতি সব। ওরে তাই সভাপতি আছে কই? সভাপতি সাহেব, সভাপতি সাহেব কে? দোয়েল রানা ডক্টর, উনি ডাক্তার। আরে এমডি 10,000 বলেন না? আচ্ছা 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 ঠিক আছে। এমডি করছেন কলকাতাতে, বললো না? কলকাতায়। আল্লাহ পাক তিনাকে যেন হাক্কানি আপনার বলা আছে ডাক্তার বানাই, ওনার ডাক্তারি চিকিৎসায় সবাই যেন আরোগ্য লাভ করে। আল্লাহ যেন তাকে জনগণের খিদমত করা তৌফিক দান করে, জরমান আল্লাহুম্মা আমিন। 5,000 টাকা দিয়েছে। তো বাপ যদি আপনাদের 10,000 বেশি হয়, 5টা 5,000 করে দেন। একটা হলো দোয়েল রানা, আর 4 জন 5,000 করে, মাত্র 5,000 টাকা আপনার বলা আছে। 4 জন আর দিবেন। দেওয়ার পর আমি একটু দোয়া করে বক্তৃতা করব। ডিস্টার্ব হচ্ছে আপনাদের আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নাই। মা বোন আপনারা সকলেই 1,000 টাকা করে দিবেন। এ আপনার লক্ষ্মী ভান্ডারের টাকা।